ঘাটালে দেব কি বললেন শুনুন। লড়াইটা সেই জায়গায় আমি এটুকু বলবো, যখন আমার মনে আছে যেদিন লাস্ট বক্তৃতা দিয়েছিলাম পার্লামেন্টে, কে আমি হয়তো থাকি বা না থাকি, রাজনীতি করবো কি করবো না, দুপুরবেলা অভিষেক বাবু আমাকে মেসেজ করে কে একবার দেখা করা যায়। আমি অভিষেক বাবুর সঙ্গে প্রথমে দেখা করি। ইনফ্যাক্ট আই ওয়াজ ভেরি সারপ্রাইজ, আমি প্রচন্ড সারপ্রাইজ ছিলাম যেইভাবে উনি আমাকে কথা দিলেন, এবং আমি জিজ্ঞেস করলাম এটা কি সত্যি, মানে ইজ ইট পসিবল। উনি বলেন কেন নয়। এবং সত্যি কথাটা হচ্ছে ঘাটাল মাস্টার প্ল্যানের স্বপ্নটা যেটা সত্যি হতে চলেছে, সেটা অভিষেক বাবু প্রথম আমাকে প্রস্তাবটা দেয়। ইনফ্যাক্ট মানে বিশ্বাস করুন, আমাদের ঘাটাল মাস্টার প্ল্যানটা এটা স্বাধীনতার আগে থেকে লড়াই, মানে যখনই বেশি বৃষ্টি হয় তখনই ঘাটালের সঙ্গে সঙ্গে পাঁশকুড়া, ওইদিকে ডেবরা, পিংলা, দাসপুর, ওইদিকে কেশপুর, আরামবাগ, অনেকগুলো অঞ্চল 30 লক্ষ মানুষ এতে প্রভাবিত হয়। অনেকগুলো অঞ্চল জলের মধ্যে ডুবে থাকে মাসের পর মাস। আমি কথা দিয়েছিলাম 2014-তে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে কথা বলবো, এবং যেটা আমি বলেও ছিলাম পার্লামেন্টে, বাংলায় বলেছিলাম, এবং 2019-এ জেতার পরেও বলেছিলাম। আমার ভালো লাগা এইটাই যেটা কেন্দ্র সরকার করতে পারেনি, তারা শুধু ভোটের রাজনীতি করে গেছে। আমাদের নেত্রী, আমাদের অভিষেক বাবু, তারা ভোটের রাজনীতি করে না। ওনারা যা যা প্রমিস করেছেন আজ অব্দি, সেটা লক্ষ্মীর ভান্ডার হোক, স্বাস্থ্যসাথী কার্ড হোক, 21-এ নির্বাচনের আগে সব কথা তারা দিয়েছেন, তারা রেখেছেন। এবং ঘাটাল মাস্টার প্ল্যানটা যেটা মানুষের স্বপ্ন নয়, মানুষের লড়াই করার একটা ছিল, মানুষ যন্ত্রণায় ভুগত যখনই বেশি বৃষ্টি হতো, সেই যন্ত্রণাটা আমি 10 বছর ধরে বুঝেছি। এবং আমি অসংখ্য ধন্যবাদ জানাবো, যেহেতু অভিষেক বাবু আমার সামনে আছেন, এই স্বপ্নটাকে সত্যি করার জন্য। এবং ঘাটাল, আমি জানি না মানে কে জিতবে কে হারবে সেটা পরের ব্যাপার, আমি এটা বিশ্বাস করি না। যে মানুষের বিশ্বাসকে অর্জন করবে, যে মানুষের কাজ করবে, যে মানুষের সুখে দুঃখে আপদে বিপদে যে থাকবে, সেই দলেরই জেতা উচিত। এবং এইটা পরিষ্কার, অন্তত বাংলায় এটা পরিষ্কার, যে যাই বলুক না কেন টিভির সামনে, মিডিয়ার সামনে, মমতা ব্যানার্জি গত 13 বছর ধরে মানুষকে যেভাবে, বাংলার মানুষকে যেভাবে আগলে রেখেছে, আমার মনে নেই যে অন্য কোন রাজ্যে তাদের মুখ্যমন্ত্রী এইভাবে তাদের মানুষকে আগলে রাখতে পেরেছে কিনা। তার জন্য দিদিকে ধন্যবাদ এবং অভিষেক বাবুকে ধন্যবাদ, ঘাটাল মাস্টার প্ল্যানের স্বপ্নটাকে সত্যি। আমার সাথে ফেব্রুয়ারি মাসে দেখা করতে এলো। আমি বললাম তুমি অভিমানী হচ্ছ কেন? ও বলল আমি 2 বার সাংসদ হয়েছি। আমি একাধিকবার, প্রথমবার যখন 2014 সালে ঘাটালের মাটি থেকে লড়াই করেছিলাম, মানুষকে কথা দিয়েছিলাম ঘাটাল মাস্টার প্ল্যান করব। 2019-এও আমি একই কথা দিয়েছি, ঘাটাল মাস্টার প্ল্যান করব। 2 বার নির্বাচিত হওয়ার পর সংসদে গেছি, একাধিকবার সংশ্লিষ্ট দপ্তরে চিঠি লিখেছি, প্রধানমন্ত্রীকে জানিয়েছি, দপ্তরকে জানিয়েছি, আমি হাউসে বক্তব্য রেখেছি, নিজের কথা উপস্থাপিত করেছি যাতে ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়িত হয়। তারপরেও এরা ঘাটাল মাস্টার প্ল্যান করেনি। আমি দেবকে বললাম এদের কাছ থেকে আশা করো না। যারা মানুষের বাড়ির টাকা বন্ধ করে রাখে, 60 লক্ষ গরিব শ্রমিকের টাকা আটকে রাখে, তারা কোনোদিন কৃষকের স্বার্থে ঘাটাল মাস্টার প্ল্যান করবে না। আমি মুখ্যমন্ত্রীকে ফোন করি, ফোন করে বলি যে দেব যে কথাটা বলছে অত্যন্ত ন্যায়সম্মত, বাস্তববাদী। আমরা যদি ঘাটাল মাস্টার প্ল্যান না করি তাহলে আগামী 100 বছরে কেন্দ্র সরকারের কাছে আপনি তীর্থের কাকের মতো চেয়ে বসে থাকবেন। এরা ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য 10 পয়সা দেবে না। মমতা বন্দ্যোপাধ্যায় বলে দেবকে বল, যদি 1 মাসের মধ্যে কেন্দ্র ঘাটাল মাস্টার প্ল্যানের টাকা না ছাড়ে, এই বছরে 31শে ডিসেম্বরের আগে আমার সরকার ঘাটাল মাস্টার প্ল্যান করবে। মমতা বন্দ্যোপাধ্যায় আরামবাগ থেকে দেবকে পাশে নিয়ে ঘোষণা করে যে 1 মাস সময় দিলাম, যদি এপ্রিলের মধ্যে নির্বাচন ঘোষণা হওয়ার আগে বা এপ্রিলের 30 তারিখের মধ্যে কেন্দ্র সরকারের তরফ থেকে কোনো সদুত্তর না পাই, তাহলে কারোর দয়া দাক্ষিণ্যে আমরা বেঁচে নেই।
1300 কোটি 1400 কোটি 1500 কোটি যা লাগুক আমাদের মামাটি মানুষের সরকার দেবে। আর আগামী নির্বাচন ঘাটালের মাটিতে ঘাটালের মাস্টার প্ল্যানকে সামনে রেখে হবে। এটাই তৃণমূল কংগ্রেসের গ্যারেন্টি।